আলাইহিম নাবা আবনা আদম বিল হক। হে নবী, আপনি তিলাওয়াত করে শোনান উম্মতদেরকে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা। সত্যতার সাথে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা আপনি উম্মতদেরকে শোনান, তিলাওয়াত করে শোনান। এখানে প্রশ্ন আসতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যতার সাথে ঘটনা বয়ান করতে বলেছেন, তাহলে কি আল্লাহর রাসূল মিথ্যা বলতেন না? আল্লাহর রাসূল জীবনে কখনো মিথ্যা বলতেন না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এই কথা বলার দ্বারা উদ্দেশ্য, কারণ কিয়ামত পর্যন্ত এই ঘটনা মানুষ শুনবে। আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা মানুষ বয়ান করবে। খবরদার খবরদার, এই ঘটনার ভিতরে যেন কোনো রকমের কোনো মিশ্রিত না হয়। যতটুকু হয়েছে ততটুকুই যেন হয়, কোনো কম বেশি না করা হয়। কারণ আমরা তো দুনিয়ার জমিনে দেখি, এই স্বাভাবিক দেশ চালাইতে গিয়া যে সরকার যখন দলে আসে, তখন আগের সরকারের যা ছিল সব বাদ, বই পরিবর্তন করে নতুন করে ইতিহাস রচনা করে। আবার সে সরকার চলে গেলে আরেক সরকার আসলে তারা আবার নতুন করে কি করে, তারা বইয়ের লেখনীগুলো তারা ইতিহাস রচনা করে, ইতিহাস তৈরি করে, যেন আগেরগুলো কিছুই ছিল না, এমন দেখি কিনা। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে এইভাবে তো ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এক একজন এক একভাবে বয়ান করতে পারে। এই জন্য খবরদার, আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা এমনভাবে বয়ান করবা যেন এর ভিতরে কোনো কম বেশি না হয়। যা আছে কোরআনের ভিতরে এতটুকুই বয়ান করবা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন, তোমরা দুইজন কুরবানি করো। তারা দুইজন কুরবানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না, সে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তথা কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিলকে বলল, হত্যা করব। হাবিল তখন উত্তর করে, যারা পরহেজগার, শরীয়ত ফলো করে, কোরআন ফলো করে, আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করে, তাদের আখলাক কেমন হয়? হাবিল তখন বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, তুমি তো আমাকে হত্যা করবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো একমাত্র মুত্তাকির কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো যার ভিতরে তাকওয়া আছে তার কুরবানি কবুল করেন, তাকওয়া ছাড়া আল্লাহ কবুল করে না। এটা তো দোষ আমার না। তোমার ভিতরে তাকওয়া নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি কুরবানি করো না, এই জন্য তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করেছি, আল্লাহ আমার কুরবানি কবুল করেছে, এখানে দোষ তো আমার নাই। আল্লাহ তাআলা মুত্তাকির কুরবানি কবুল করে। তখন ভাই ডাক দিয়ে বলে, ওই যে উখরু মেজাজ, বিধিবিধান মানে না, মানলে তো আগেই মানতো। তখন কাবিল ডাক দিয়ে বলেন, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, ভাই শুনে রাখো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এই জন্য দেখবেন দিনদার লোকেরা হঠাৎ করে যদি কেউ একটা গালি দিয়েও ফেলায়, দাওয়াতে তাবলীগের মেহনতে গেছে, একটা গালি দিয়ে দিছে, আসার সময় বলে, আল্লাহর রাস্তে তাকে মাফ করে দাও, গালি দেওয়ার কোনো দরকার নাই। হাবিলকে বলেন, তুমি যদি আমাকে, কাবিলকে বলেন, হাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, ভাই তুমি এটা শুনে রাখো, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কেননা ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। হাবিল বলেন, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কেননা আমি আল্লাহ তাআলাকে ভয় করি। হাবিল তখন উত্তর করে, ভাই তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। আমি চাই তুমি আমার গুনাহ নিয়ে, তোমার গুনাহ নিয়ে, উভয়ের গুনাহ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। কারণ তুমি আমাকে হত্যা করবে, অপরাধ,
এই গুনাহগার, আর আমাকে তুমি অন্যায়ভাবে হত্যা করবে। আমার জীবনে যত গুনাহগার আছে, আমি আমার জীবনে যত গুনাহ আছে, আমি তো শহীদ হয়ে যাব। কারণ আমি তো আল্লাহর পথে আছি, আমি তো হকের পথে আছি। আমার জীবনে যত গুনাহ আছে, তুমি আমার গুনাহ নিয়া, তোমার গুনাহ নিয়া, উভয় গুনাহ নিয়া তুমি জাহান্নামে চলে যাইবা। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আল্লাহ তাআলা বলেন। আর কাবিল তখন উত্তর করেন, এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, এটাই জালিমদের প্রতিদান, এটাই জালিমদের প্রতিদান। যে জালিমরা কি করবে, নিজের গুনাহ নিয়েও এবং আরেকজনের গুনাহ নিয়ে, উভয়জনের গুনাহ নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যত রকমের জুলুম আছে, যেই কোনো ব্যক্তির উপরে জুলুম করবে, নিজের জীবনে তো গুনাহ আছে, যার উপরে জুলুম করা হলো তার জীবনের গুনাহ, অর্থাৎ উভয়জনের গুনাহ নিয়ে জালেম কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন। এরপরে কাবিল কি করলো? ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি, এরপরে কাবিল তার ভাইকে হত্যা করলো। ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করলো। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাবাআসাল্লাহু গুরাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠায় দিলেন। কারণ পৃথিবীতে সর্বপ্রথম হত্যা করেছে কাবিল। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যার সূচনা হয়েছে কাবিল থেকে। এই জন্য পৃথিবীতে যত হত্যা হবে, সব হত্যার ভাগীদার কাবিল হবে। সব হত্যার ভাগীদার কে হবে? কাবিল হবে। কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ পৃথিবীতে করে যায়, চালু করে যায়, এর সব যেমন সেই ব্যক্তি পাইতে থাকে। কোনো ব্যক্তি যদি একটা সমাজে, একটা রাষ্ট্রে একটা খারাপ কাজ চালু করে যায়, একটা খারাপ কাজ চালু করে, তাহলে সেও এর বদলা, এর গুনাহ সে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। তার ভাইকে হত্যা করার পর এখন তার ভাইকে আবৃত করবে কেমনে? হত্যা তো করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠাইলেন। কাক আসলেন, কাক আসার পরে কাক ঠোঁট দ্বারা মাটি খনন করা শুরু করে দিলেন, যে তুমি তোমার ভাইকে কিভাবে আবৃত করবা। এক পর্যায়ে কাকের ঠোঁট দিয়ে মাটি খনন করা দেখে সে কাকের থেকে শিক্ষা গ্রহণ করে তার ভাইয়ের মৃতদেহ আবৃত করলো। আর আফসোস করে বলতে থাকলো, হায় আফসোস, আমি একটা কাকের মতো বুদ্ধিওয়ালা হতে পারলাম না। আজকে কাকের থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম। কাকের যে ন্যূনতম বুদ্ধি আছে, মানে হত্যা করার পরে এখন বোঝা শুরু করে দিছে যে কাকের যে একটা ন্যূনতম বুদ্ধি আছে, এতটুকু বুদ্ধি আমার নাই। আসলে দেখবেন যারা হত্যা করে, গুনার কাজ করে, এদের বুদ্ধি খুবই কম, এদের বুদ্ধি খুবই কম, কিন্তু লাফায় অনেক বেশি।